আপনারা জানেন যে গত কয়েকদিনের জুলাই সনদ ইত্যাদি বিষয় আশয়কে কেন্দ্র কইরা রাজনৈতিক মহলে অনেক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। বিশেষ কইরা বিএনপিও আর প্রফেসর ইউনূসকে বিশ্বাস করবে কিনা বুঝতেছে না। বিএনপির অনেকেই বিএনপির কেন্দ্রীয় মহল কিনা বলতে পারবো না, তবে বিএনপির অনেকেই প্রফেসর ইউনূসকে একজন বিশ্বাসঘাতক বা এরকম একটা জায়গা থেকে দেখতে চাইতেছেন। তো বিএনপির দিক থেকে তার যে সন্দেহ সেইটা অনেকটা আমি মনে করি এটা বাস্তবসম্মত। তার কারণ হচ্ছে যে জুলাই সনদের মধ্য দিয়া যেই একটা প্রতারণা বলি বা বিশ্বাসহীনতা যাই বলি না কেন, এর মধ্য দিয়ে যে সন্দেহগুলো তৈরি হয়েছে এইগুলো আসলে এড়ানোর সুযোগ ছিল। গত কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম যে জুলাই সনদকে কেন্দ্র কইরা বিএনপির তরফ থেকে যখন নানা ধরনের অভিযোগ ইত্যাদি আসতেছিল যে তাদের নোট অফ ডিসেন্ট কেন আমলে নেওয়া হইল না, তো সরকারের তরফে আসলে কেউই এই বিষয়ে কোনো বক্তব্য দেয় নাই। তো এইটা একটা ইন্ডিকেটর যে আসলে সরকারও বিষয়টা খোলাসা করতে চাচ্ছে না। বিএনপির মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, বিশ্বাসঘাতক ইউনূস কিনা, ইউনূসকে বিশ্বাস করা যাবে কিনা মূলক যে সন্দেহ তৈরি হয়েছে, এইটা প্রফেসর ইউনূসের সরকার খোলাসা করতে চান নাই। ফলে স্বাভাবিকভাবেই একটা নতুন আলাপ আবার শুরু হয়েছে যে 111 সরকারের সময় যে -2 ফর্মুলা বা -2 প্রকল্প চালু হয়েছিল বা আলাপ আলোচনা হয়েছিল বা প্রচেষ্টা হয়েছিল, সেই বিএনপি আওয়ামী লীগ মাইনাস প্রকল্প এখন বিএনপি মাইনাস প্রকল্প হিসাবে আবার হাজির হয়েছে এবং সরকারের ভিতরে ঘাপটি মাইরা থাকা প্রো জামাত বা জামাতপন্থী বা এমনকি দেশি বিদেশি নানা ধরনের শক্তিও আমরা বলতে পারি যে এখানে হয়তো সক্রিয় আছে, যারা বিএনপিকে এক ধরনের মাইনাস করে দিতে চাচ্ছে। শুরুতে আমি আলাপ শুরু করার আগে একটা জিনিস যেটা বইলা নিতে চাই সেটা হচ্ছে যে দেখেন মাইনাস বিএনপি যে প্রজেক্ট এটা যদি শুরু হয়ে থাকে, তো এটার মধ্যে যে প্রফেসর ইউনূস আছেই এইটা হয়তো এখনই ধরে নেওয়ার সুযোগ নাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে প্রফেসর ইউনূসকে আমরা থিওরি মোতাবেক যেরকম দেখতেছিলাম যে প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনটা চাচ্ছেন, প্লাস বিএনপির ব্যাপারেও বিএনপি যেন ঠিকঠাকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, বড় দল হিসাবে বিএনপির প্রতি যেসব সম্মান ইত্যাদি প্রদর্শনের দরকার ইত্যাদি সব কিছুই আসলে প্রফেসর ইউনূস মেনটেন করতেছিলেন এবং তিনি নিজে যাইচা গিয়া তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করছেন। তারপরে বিএনপির প্রস্তাবিত যে নির্বাচনের ডেডলাইন সেটাকেই তিনি আসলে আমলে নিচ্ছেন। এই সব কিছু মিলাইয়া প্রফেসর ইউনূস আসলে বিএনপির প্রতি হস্টাইল ছিলেন না। আমি এখনই ধৈর্য নিতে চাই না যে এই যে বিএনপি মাইনাস প্রকল্প বা প্রজেক্ট যাই চলুক না কেন, সেটা সরকারের ভিতরের একটা গুপ্ত সরকার বা অন্যান্য যত ধরনের মহল আছে, দেশি বিদেশি চক্র আছে, তাদের একটা উদ্দেশ্য হইতে পারে। কিন্তু এইটা এখনই সম্ভবত প্রফেসর ইউনূসের প্রজেক্টের অংশ, তা হয়তো ধরে নেওয়ার সুযোগ নাই। এইটা প্রফেসর ইউনূসের প্রজেক্ট, বিএনপিকে মাইনাস করার প্রজেক্ট, প্রফেসর ইউনূস বিএনপিকে মাইনাস করে দিতে চাচ্ছেন, এইটা আমরা তখনই ধরে নিতে পারবো যখন আমরা দেখতে পাবো যে জাতীয় নির্বাচনের আগে প্রফেসর ইউনূস এই জামাতের কথা মোতাবেক গণভোট দিয়ে দিচ্ছেন। নভেম্বরে বা ডিসেম্বরে যদি প্রফেসর ইউনূস গণভোটের আয়োজন কইরা ফেলেন, তাইলে আমরা বুঝতে পারবো যে দেশি বিদেশি যেই চক্রান্ত চলতেছে বিএনপিকে মাইনাস করে দেওয়ার, সেখানে প্রফেসর ইউনূস আছেন। বিএনপির জন্য এই মাসটা আসলে খুবই ক্রুশিয়াল। তার কারণ হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি এই মাসের শেষ দিকে আসেন বা ডিসেম্বরের শুরুর দিকে আসেন, তো এইটা হচ্ছে একদম বিএনপির ফাইনাল মোমেন্ট, যেখানে আসলে বিএনপি মাইনাসের যেই সব প্রকল্প এত কাল ধরে চলতেছিল তার আসলে ফাইনাল যত ধরনের কার্যক্রম আসলে এখানে এখনই শুরু হবে। তার ফলে এখানে যদি বিএনপি এরকমভাবে ধইরা নেয় যে প্রফেসর ইউনূসও এই প্রজেক্টের অংশ এবং বিএনপি যদি প্রফেসর ইউনূসকে সাইড করে দিতে চায়, সেটার কনসিকুয়েন্স খারাপ হইতে পারে। কারণ বিএনপি যদি শিওর না যে প্রফেসর ইউনূস এই প্রকল্পে আছে কিনা, তো প্রফেসর ইউনূসকে ধরেন জামাত যদি এই প্রজেক্টটা চালাইতে থাকে, তারাও তো ভিতর থেকে প্রফেসর ইউনূসকে একভাবে নানাভাবে প্রেশার দিয়ে রাখতেছে না বা নানাভাবে জিনিসটাকে চাইপা ধরে রাখতেছে না, তার কাজকর্মের পরিধি সেটা তো আমরা জানি না। তার ফলে বিএনপির উচিত যথাসম্ভব প্রফেসর ইউনূসের হাতেই
নির্বাচনটা করাইয়া নেওয়া ফেব্রুয়ারির মধ্যে। যদি প্রফেসর ইউনূস দেখা যায় যে ভিতর থেকেও একটা চাপে জামাতি গুপ্ত সরকারের চাপে উপর দিয়া মানে বিএনপিও প্রফেসর ইউনূসকে চাপ দেওয়া শুরু করছে, এরকম একটা বাস্তবতা যদি ক্রিয়েট হয়, প্রফেসর ইউনূস সুন্দর মতো পদত্যাগ করে বাইরে চলে যেতে পারে। ফলে প্রফেসর ইউনূসকে সেফগার্ড করা আমি মনে করি বিএনপির দায়িত্ব, এবং প্রফেসর ইউনূসকে দিয়া নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথমার্ধে কইরা নেওয়া, মানে প্রফেসর ইউনূস যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিতে নির্বাচনটা প্রফেসর ইউনূস সাথে করে নেওয়াই বিএনপির জন্য মানে মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। দেখেন বিএনপি মাইনাস প্রজেক্টটা আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে বা সেই ধরনের পরিকল্পনাটা আসলে কিভাবে তারা কইরা থাকতে পারে, এইটা আসলে গণভোট ছাড়া তাদের বিএনপি মাইনাস করার এই মুহূর্তে কোনো রাস্তা নেই। ফলে গণভোট বিষয়টাকে তারা যে কোনো মূল্যে বড় করবে। গণভোট তারা যদি নিয়ে আসতে পারে, মানে এই যে আমরা বলতে পারি প্রফেসর ইউনূসের কাছ থেকে যদি আদায় করতে পারে, তাহলে তো ধরে নেওয়া যাবে যে প্রফেসর ইউনূস আর জামাত মোটামুটি একই। তো গণভোটটা যদি এনি সামহাও তারা মেক করতে পারে, তাইলে যেটা হবে যে গণভোটের পরে গণভোটের যে ফল আসবে, গণভোটের মানে দেশের মানুষ যেহেতু একটু মানে সংস্কার ইত্যাদি চায়, ফলে গণভোটে যদি হ্যাঁ চলে আসে, তাইলে তারা যেটা করবে যে এই হ্যাঁকে কেন্দ্র কইরা এমন একটা ভাব করবে যে বাংলাদেশ আসলে আগের সংবিধান, আগের বাস্তবতা সব কিছু বাতিল হয়ে গেছে, বাংলাদেশ এখন জুলাই সনদময় হয়ে গেছে। তারা যদি ইনিসামহাও গণভোটের মধ্য দিয়া এটার মধ্যে একটা হ্যাঁ নিয়ে আসার মধ্য দিয়া তারা যদি এমন একটা ভাব তৈরি করতে পারে যে না, বাংলাদেশের মানুষ মানে এই জুলাই সনদকে চায়, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, বাংলাদেশের মানুষ বিএনপির নাকে পাত্তা দেয় নাই, এই জিনিসগুলো তারা যদি মেক করতে পারে, তাইলে তারা ব্যাপক মাত্রায় সরকারের ভিতরে বাইরে সব জায়গায় প্রভাব তৈরি শুরু করবে, এবং তারা সেই জায়গায় দাঁড়ায়া নির্বাচন পিছাইতে শুরু করবে এবং নানা ধরনের টালবাহানা শুরু করবে, এবং জিনিসটা আরো অনেক বেশি মানে প্রভাব প্রতিপত্তি সহ শুরু করবে। অন্যদিকে প্রফেসর ইউনূস যদি তাদেরকে গণভোটটা না দেন, মানে তারা যদি গণভোটটা করতে না পারে, তাইলে তারা শেষ পর্যন্ত চেষ্টা করবে যে এই গণভোট ইস্যুকে কেন্দ্র কইরা নানাভাবে ঝামেলা ফামেলা কইরা, ইভেন রাজপথে হরতাল মরতাল ডাইকা যে কোনো মূল্যে এখানে একটা গ্যাঞ্জাম তৈরি করতে। কারণ যদি মানে স্বাভাবিকভাবে গণভোটটা না হয়, জাতীয় নির্বাচন হয়, তাইলে তো স্বাভাবিকভাবেই মানে বিএনপি যাবে, যে বিএনপি নির্বাচন করবে। বিএনপির অনেক ধরনের ইয়াটিয়া থাকতে পারে, মানে নানা ধরনের দুর্বলতা থাকতে পারে, তবুও বিএনপি এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা মেক করবে। জামাতের যেহেতু সুবুদ্ধি নাই, জামাত যেহেতু খুব মানে মনে করতেছে যে তাদের আসলে বিরোধী দলও হওয়াটা তাদের জন্য যথেষ্ট না, ফলে তারা এই প্রক্রিয়াটা মানে একটা স্বাভাবিক প্রক্রিয়াকে তারা ব্যাহত করার চেষ্টা করবে। এখন দেখেন ফাইনালি যেটা হবে, যে কারণে এত আলাপ, ফাইনালি যেটা হবে যে জামাত যদি ফাইনালি রাস্তাঘাটে আন্দোলনটা নিয়ে যায় এবং রাজপথের আন্দোলন ইত্যাদি শুরু করে, অগ্নিসংযোগ শুরু করে, এবং মানে গণভোট চাইয়া প্রফেসর ইউনূসকে এবার ফালাই দিতে চেষ্টা করে, এইসব যত ধরনের কাজ তারা করে, তার মধ্যে দিয়ে একটা পর্যায়ে এই প্রফেসর ইউনূস, এই টোটাল বিএনপি সেটেলমেন্ট, এই সবাইকেই আসলে একটা রিফাইন আওয়ামী লীগ যে প্রজেক্ট সেটাকে অ্যালাউ করতে হবে। রিফাইন আওয়ামী লীগ প্রজেক্টের বিষয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে ভারত কিন্তু একভাবে হাসিনাবিহীন একটা আওয়ামী লীগকে অ্যালাউ করতেছে। আজকেও দেখলাম যে অজিত দোভাল একটা বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এইসব জায়গায় যে সরকার পতনগুলো হয়েছে সেগুলো আসলে সেই সরকারগুলোর শাসন ব্যবস্থার ব্যর্থতা বা দুর্বলতার কারণে। ফলে হাসিনার ব্যর্থতাকে তিনি মানে খোল্লাভাবে স্পষ্ট করছেন। ফলে হাসিনাবিহীন একটা আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরীর যে আওয়ামী লীগ, এবং ধরেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এখন যে জেলে আছে আইভি রহমান বা ওই যে নারায়ণগঞ্জের যে নারী নেত্রী, তাকেও ইভেন মানে বাইর করা হইতে পারে। মানে ধরেন সেরকমও যদি বাইর করা হয়, তো এই রিফাইন আওয়ামী লীগই আলটিমেটলি আমরা বলতে পারি, বা আমি ইভেন লেখাও দিতে পারি যে জামাত যদি রাস্তাঘাটে আন্দোলন শুরু করে, তো জামাতকে ফাইনালি ঠেকানোর জন্য এই রিফাইন্ড আওয়ামী লীগই আলটিমেট বাস্তবতা হয়ে দাঁড়াবে। এবং তখন ফাইনাল বাস্তবতা এটা আসলে মানে বিএনপি চাক বা না চাক, বিএনপির সামনে আর কোনো রাস্তা থাকবে না। কারণ বিএনপি এখন যদি জামাতের বিরুদ্ধে রাস্তাঘাটে মারামারি শুরু করে, সেটা আসলে বিএনপির জন্য একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ফলে বিএনপির আসলে এবং প্রফেসর ইউনূসেরও আসলে এই রিফাইন আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে জামাত যে এইভাবে গুপ্তভাবে কাজকর্ম করবে, যে মাইনাস যে প্রজেক্টটা তারা চালাচ্ছে, এই প্রজেক্টটা যদি তারা
মানে কন্টিনিউ করে, এটা তো কমপ্লিটলি একটা জাতি বিরোধী প্রজেক্ট। এই প্রজেক্টটা যদি তারা করে সেক্ষেত্রে আওয়ামী লীগ দিয়া এই জামাতকে প্রতিহত করার আইডিয়াকে আমি সাবস্ক্রাইব করি এবং আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না। ফলে আমি মানে বিএনপি যদি এটা করে আমার তাতে কোনো অসুবিধা নেই, মানে আমি জিনিসটাকে অ্যালাউই করি এবং জিনিসটাকে আমি ভালোই মনে করি। তার কারণ হচ্ছে যে আপনি অন্যদিকে দেখেন যে বাংলাদেশের যে মানে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়েও তো আপনি খুব ভালো অংশগ্রহণমূলক নির্বাচন দেখাইতে পারবেন না। ফলে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, যে কোনো ফর্মের আওয়ামী লীগের তো বা নৌকা প্রতীক বলেন, যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে তো আসতে দিতেই হবে। ফলে এই যখন বাস্তবতা, তো সেই বাস্তবতায় আসলে আওয়ামী লীগকে যদি জামাতের এগেনস্টে এই জায়গায় ব্যবহৃত আওয়ামী লীগ হয় তো সেখানে তো কোনো অসুবিধা নেই। কারণ জামাত এখানে যেটা চাইতেছে, তাদের এই চাওয়াটা কোনোভাবেই মানে আমরা বলতে পারি যে এটা আসলে মানে যে স্ট্যাটাস কো ছিল সেটাকে রক্ষা করে না। তারা আসলে ভিতরে ঢুইকা সরকারের ভিতরে প্রশাসনিক জায়গাগুলো দখল ফকল কইরা তারা এখন মাইনাস প্রকল্প শুরু করছে এবং তারা নানা জনের গলায় ছুরি ধরা শুরু করছে। আমার মানে ফাইনাল আমি পুরা বক্তব্যটা যদি ফাইনালি মানে আউটলাইন করি, আমি সেটা বলবো যে প্রফেসর ইউনূস যে মাইনাস প্রকল্পে আছে সেটা আমরা শিওর ধরতে পারি না। এটা আমরা তখনই ধরতে পারবো যখন প্রফেসর ইউনূস গণভোট দিয়ে দিবেন, তার আগ পর্যন্ত এটা ধরার সুযোগ নাই। দ্বিতীয়ত, প্রফেসর ইউনূস যদি এই গণভোট না দেন তাহলে এই জামাতের পুরা সেটেলমেন্ট তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এবং নির্বাচনকে বানচাল করার বা যে কোনো মূল্যে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি লাগায় তারা জিনিসটাকে ঝামেলা করার চেষ্টা করবে। আলটিমেটলি এর ফলে ফাইনালি বিএনপির এখানে আওয়ামী লীগের যে জেলাভিত্তিক যে কার্যক্রম সেটাকে অ্যালাউ করতে হবে। কারণ বিএনপি নিজের আস্থায় নাই না এই মুহূর্তে তারা তাদের গায়ে আঁচল লাগাবে না। ফলে জামাতকে ঠেকানোর জন্য তারা আওয়ামী লীগকে অ্যালাউ করবে এবং এই কাজটা প্রফেসর ইউনূসও করবে। এবং প্রফেসর ইউনূসের এখানে বাড়তি যেটা প্রণোদনা থাকবে সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে নিয়ে আসার বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে বাস্তবতা, সেটাও এর মধ্য দিয়ে মানে ফুলফিল করা যাবে।